আমরা যেমন তেমন জুলাই ঘোষণাপত্র নিব না, এটা আমরা মেনে নিব না। আমাদের বুঝ দেওয়ার মতো যদি যেন তেন একটা ধরাই দেয়, এটা আমরা কি মানবো? এটা অবশ্যই আমরা মানবো না। যেন বাংলাদেশের মানুষের, আমরা যারা যুদ্ধ করেছি, আমাদের সবার আকাঙ্ক্ষা পূর্ণ করে ওনারা আমাদের একটা ঘোষণাপত্র দিবে, তাছাড়া আমাদের অস্তিত্বই টিকবে না। আর হায়েনারা তো রেডি হয়ে আছে, তারা আমাদেরকে যে সবল মারবে, তারা রেডি হয়ে আছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে ওদের বিষাক্ত সবল বন্ধ হয়ে যাবে। আমি বেশি যেন আমাদের শহীদ পরিবারগুলো এবং আহত যোদ্ধারা ভালো মূল্যায়ন পায়। বলছি যে জুলাই আমার প্রেরণা দিতে হবে ঘোষণা। এখন প্রশ্ন আসছে ঘোষণা কি হবে? আমরা বলছি ঘোষণা তাই হবে যেটা জুলাইয়ের পালসকে ধারণ করে, যেটা জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটায়, জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করে। জুলাই আন্দোলনকারীদের আমরা দেখছি পথে ঘাটে তার আক্রমণের শিকার হচ্ছে। এই ধরনের আক্রমণ যেন বাংলা সরকার কখনো না হয়, সেজন্য আমরা জুলাই সনদে সম্পূর্ণ বিপ্লবীদের নিরাপত্তা চাচ্ছি। আহত বন্ধুত্ব বরণকারী এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মান চাচ্ছি। পাশাপাশি সনদকে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ হবে, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং জুলাই সনদের পর তফসিল ঘোষণা হবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই জুলাই সনদ। এটাই আমাদের প্রত্যাশা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.